শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই অনেক অনেক ভালো আছো। আর আমরাও সবাই ভালো আছি তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায়। তো বন্ধুরা, আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো সকালবেলা ঘুম থেকে উঠে একটু রাস্তা হাঁটছিলাম, তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি আমাদের গ্রামের সৌন্দর্য। এখন কিন্তু ভোর 5টা, সেজন্য দেখো আকাশটা মেঘলা মেঘলা লাগছে। আর আকাশটা না একটু মেঘলাও আছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। আর সেজন্য রাস্তার মধ্যে লোকজনও নেই। আর আমাদের রাস্তার চারধারে দেখেছো কত সাদা ফুল ফুটে আছে, টগর ফুল। তো দেখো রাস্তা হেঁটে এখন বাড়ি আসলাম। বাড়ি এসে উঠান ঘর ওগুলো সব ঝাড় দিয়েছি, তারপর বাসনও মেজেছি। ওগুলো আর তোমাদের সাথে আজকে শেয়ার করলাম না। তারপর দেখো এখন ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ করে সোজা রান্নাঘরে চলে আসলাম। আর যে বাসনগুলো মেজে জল ঝরাতে দিয়েছিলাম সেগুলো এখন গুছিয়ে রাখছি। আর কালকে রাত্রিবেলা যেহেতু মানে আমি আগে খেয়েছিলাম, আমি এক জায়গায় গিয়েছিলাম, ওখান থেকে এসে তাড়াতাড়ি খেয়েছি, তো তখনই আমি বাসনটা মেজে রেখেছি। আর তোমাদের দাদাভাই আর ছেলে পরে খেয়েছে, তো দুটো বাসন ছিল, বেশি বাসন ছিল না, 2-3টে বাসনই ছিল, তো সেগুলো মেজে রেখেছি। এখন দেখো এগুলো গুছিয়ে রাখছি। আর তোমরা তো জানোই সকালবেলা আমি খালি পেটে গরম জল খাই, তো গরম জল করে নিয়েছি, এখন গরম জল খাবো। তো জলটা আজকে বেশি গরম হয়েছে, তাই একটু ঠান্ডা জল মিক্স করে নিলাম। আমার যেহেতু খালি পেটে গরম জল খাওয়া অভ্যাস, তো গরম জলটা যদি না খাই তাহলে মনে হয় কি যেন একটা জিনিস খাইনি, আর দিনটা যেন কেমন জানি মনে হয়, এনার্জি পাই না। তো এক গ্লাস যদি গরম জল খাই তাহলে কাজ করার এনার্জিটাও আমি পাই। তো দেখো এদিকে আমি চাও করে নিয়েছি, এখন একটু চা খাবো। আর আমি একাই চা খাচ্ছি, তোমাদের দাদাভাইয়ের জন্য চা করেছি, কিন্তু ও এখনও ব্রাশ করেনি। চা করার আগে ওকে বললামই যে আমি চা বসিয়েছি, তাড়াতাড়ি ব্রাশ করো, কিন্তু ও আমার কথা শুনলই না। এখন সে ব্রাশ করতে গেল। আর এদিকে দেখো ছেলের জন্য ম্যাগি বানিয়েছি। তো আজকে ও বলল যে মা একটু ডিম দিয়ে ম্যাগি বানিয়ে দাও, তো ডিম দিয়ে ম্যাগি বানিয়ে দিলাম ওকে। সকালবেলার খাওয়া দাওয়া সব আমাদের কমপ্লিট হয়েছে। এখন দেখো চলে আসলাম ঘরে। তো যেহেতু 2 দিন বাড়িতে ছিলাম না, তার উপর বাড়িতে অনুষ্ঠান হয়েছিল, তো দেখো জানালার পর্দা টর্দা এগুলো সব না নোংরা হয়েছে। তো এগুলো সব আজকে ধুয়ে দেব, সব এগুলো খুলে নিচ্ছি। আর 1 সপ্তাহ পর পর এগুলো না ধুলে কেমন জানি লাগে। জানালার পর্দা, দরজার পর্দা এগুলো সব খুলে নিয়ে দেখো এখন কলপাড়ে চলে এসেছি। এগুলো সব ভিজিয়ে রাখবো, ভিজিয়ে রেখে তারপর বাকি কাজগুলো করব। এখনও বিছানা টিছানা এগুলো কিন্তু গুছাইনি, তো এগুলো ভিজিয়ে রেখে তারপর ওইদিকে ওই কাজগুলো করব। তাতে এইদিকে এগুলো ভিজবে, তাতে কিন্তু তাড়াতাড়ি ধোয়াটা হবে। আর এগুলো ভিজিয়ে দিয়ে দেখো জলও ভরে নিলাম, এখন জল নিয়ে ঘরে যাব। যেহেতু আমার একার সংসার, একাই সব কাজ করতে লাগবে, সেজন্য আমি প্ল্যান মাফিক একটা মানে এই কাজটার পর এই কাজটা করব, এই কাজটা করব, এরকম করে কিন্তু কাজগুলো করি। তাতে কিন্তু একটু পরিশ্রমটা কম হয় আর কাজগুলোও তাড়াতাড়ি হয়ে যায়। এরকম করে যদি প্ল্যান করে কাজ করা যায় তাহলে কিন্তু একটু রেস্ট পাওয়া যায়। আর যেহেতু বাচ্চা আছে, বাচ্চার পড়াশোনার দিকেও লক্ষ্য রাখতে লাগে, তো ওকেও পড়াতে বসাতে পারি। আর যেহেতু আমি ইউটিউবে কাজ করছি, তো সেখানেও তো সময় দিতে লাগে, তাই না বন্ধুরা? তো এরকম করে কাজ করলে অনেকটা সময় কিন্তু পাওয়া যায়।
এদিকে দেখো আমি বিছানা চাদরটা আজকে চেঞ্জ করেছি, এটা ধুয়ে দিব। সেদিন তো তোমাদের বলেইছিলাম যে বাড়ি এসে বিছানা চাদরটা ধুয়ে দিব, তো ওটা চেঞ্জ করে এখন বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম। এই কম্বলটা না এখনও ধোয়া হয়নি, ধুয়ে ঢুকিয়ে রাখতে লাগবে, সেজন্য বাইরে রেখেছি। তো এই যে একটা ট্রাঙ্ক আছে, একটা না দুটো ট্রাঙ্ক এখানে আছে, তো ওইখানেই কম্বলগুলো এরকম করে রেখে দিলাম। আর এখানে দেখো মশারিটাও এখানে রেখে দিয়েছি। আর দরজা বরাবর যেহেতু ড্রেসিং টেবিলটা, তো ড্রেসিং টেবিলটা না সব সময় নোংরা হয়ে থাকে, মানে ড্রেসিং টেবিলে যেহেতু অনেক জিনিসপত্র আছে, তো সেগুলো ছোট ছোট জিনিসগুলো, এগুলোতে ধুলোবালি জমে বেশি। তো 2-3 দিন পর পর আমার এটা পরিষ্কার করে নিতে লাগে। তো এগুলো সব দেখো পরিষ্কার করে মুছে নিলাম, নিয়ে এখন গুছিয়ে রেখে দিচ্ছি। একটু গুছিয়ে রাখলে না খুবই ভালো লাগে দেখতে, কিন্তু 2-3 দিন পর এমন ধুলো জমে যায়, তখন আর ড্রেসিং টেবিলের সামনে আসতে ইচ্ছে করে না। তো কি আর করব, প্রতিদিন তো আর গোছানো সম্ভব হয় না, যেহেতু একলা সংসার। তো এই দিকে দেখো টেবিলটাও গুছিয়ে নিলাম, আর টেবিলে এই যে ওষুধপত্রগুলো আছে ওগুলো সব মুছিয়ে নিলাম, আর এখানে মানি প্ল্যান্টটাও মুছে নিলাম। আর কয়েকদিন থেকে এত গরম পড়েছে, কোনো কাজ করতে ইচ্ছে করে না, কিন্তু ইচ্ছে না করলে তো চলবে না, তাই না? কাজ তো করতেই লাগবে। আমাদের মতো নিম্নবিত্ত বাড়ির বউদের তো নিজের হাতেই সব কিছু কাজ করতে লাগবে, কেননা আমাদের তো আর হেল্পিং হ্যান্ড নেওয়া সম্ভব না। আর আমরা যেহেতু গ্রামে থাকি, এখানে আর হেল্পিং হ্যান্ড পাবোই বা কোথায়। ফ্রিজের উপরে যে কাপড়টা আছে সেটাও আমি ঝেড়ে নিলাম, নিয়ে পেতে দেখো এগুলো সব মুছে এখানে গুছিয়ে রাখলাম। আর যে গরম পড়েছে, কয়েকটা জলের বোতলও রেখে দিলাম ফ্রিজের মধ্যে। তো বন্ধুরা দেখো এখন আমি চলে আসলাম ছেলের পড়ার টেবিলটা গোছাতে। তো নিচেও কিছু বইপত্র রাখি, মানে এগুলো পুরনো বই, যেগুলো ছোটোবেলার বইপত্র, তো এগুলো স্মৃতি হিসেবে আমি গুছিয়ে রেখেছি। আর খাতাগুলো বিক্রি করে দেই, আর বইগুলো কিন্তু আমি রেখে দেই। তো ওগুলো সব গুছিয়ে নিলাম, আর এখন এই যে পড়ার টেবিলটা গুছিয়ে নিচ্ছি। এত ছড়িয়ে ছিটিয়ে রাখে কি আর বলবো, শুধু যে আমার ছেলে তাই না, সব বাচ্চারাই কিন্তু একই সেম কাজ করে। তো এগুলো গুছিয়ে নিয়ে এখন এই যে আলনাটার নিচটা, এখানেও কিন্তু একটা বক্স আছে, তো এগুলো মুছে নিচ্ছি। এখানেও জিনিসপত্র রাখি, আর এদিকে তোমাদের দাদা ভাইয়ের কাগজপত্র আছে এই সেলফটাতে, ওগুলো সব মুছে নিলাম। 4-5 দিন পর পর না মুছতেই লাগে, না মুছলে এত ধুলো জমে যায়, মনে হয় কতদিন থেকে জানি এগুলো পরিষ্কার করা হয় না। ছেলের জামা কাপড় এই যে 3 পার্টের ঝুড়িটাতে রাখি, এটাও মুছে নিচ্ছি। আর আমি সবসময় ছেলের জামা এখানেই রাখি, কেননা ও তো ছোট ছোট জামা, যদিও বড় হয়েছে, কিন্তু হাফ প্যান্ট, হাফ শার্ট, হাফ গেঞ্জি এগুলো তো ছোট ছোট। তো এই টুকরো টুকরো জামা কাপড় তো আর আলনার মধ্যে রাখলে খুঁজেই পাবে না, অর্ধেক পড়ে যাবে যখন ও নিতে যাবে। তো সেই জন্য আমি এই সেলফটা বা ঝুড়িটা যাই বলো ওইখানে রেখে দিই। আর তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড়ও আমি এক সাইডে রাখি, আমার জামা কাপড় এক সাইডে রাখি, না হলে না খুঁজতে ওরা যখন বের করবে তখন এইদিকে ওইদিকে ছড়িয়ে ছিটিয়ে অগোছালো করে রাখবে, সেই জন্য আমি এরকম করেই রাখি। আর এখন আমি এই যে ঘরটা মুছে নিচ্ছি, ঘরটা মুছে নিলে আমার ঘরের কাজকর্ম কমপ্লিট হয়ে যাবে। আর তাড়াতাড়ির মধ্যেই কিন্তু এরকম করে তাড়াতাড়ির মধ্যেই একলা সংসারে একাই সব কিছু কাজ কমপ্লিট করা যায়, এরকম করে ম্যানেজ করে নেওয়া যায়, আর তাতে পরিশ্রমটাও কম হয়, আর অনেকটা সময়ও কিন্তু বাঁচে রেস্ট নেওয়ার, তারপর যদি বাড়তি কাজকর্ম থাকে বাচ্চাকে সময় দেওয়া। আর যেহেতু ওয়াইটির কাজ করি সেখানেও সময় দিতে লাগে, সেজন্য আমি এরকম করে কাজকর্মগুলো করে থাকি। তো বন্ধুরা আমার ভিডিও তোমাদের কেমন লাগে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। কয়েকদিন থেকে আমার ভিউজ অনেক ডাউন হচ্ছে, আর আজকে আমি বিকেলবেলা ভয়েস দিচ্ছি, তো একটু বাইরের আওয়াজ আসতে পারে, কেননা আমাদের পাশের বাড়িতে পুজো আছে, তো ওখানে গান টান বাজবে, সেজন্য আমি বিকেলবেলা ভয়েস দিচ্ছি। আর বিকেলবেলা
যেহেতু লোকজন যাতায়াতটা বেশি করে আর গ্রামের পরিবেশে তো একটু চিল্লা হাল্লা হবেই। আর দেখো আমি এখন বাসনগুলোও মেজে নিচ্ছি, সকালবেলা যে খাবারগুলো খাওয়া হয়েছে সেই বাসনগুলো এখন মেজে নিচ্ছি। আর কলপারে এত রোদ উঠেছে, জল হাতানোর সাথে সাথেই মনে হচ্ছে যে এখনই স্নান করে নিই, কী কাজ থাক আর না থাক কাজকর্ম না করে আগে স্নানটাই সেরে নিই, কিন্তু কাজ তো করতেই লাগবে, তাই না? এত ধুলো, কয়েকদিন পর পর পাপোশটাও ধুয়ে দিতে লাগে। আজকেও দেখি পাপোশটা কীরকম জানি নোংরা হয়েছে, তো পাপোশটাও এখন ধুয়ে দিচ্ছি। পাপোশটা ধুয়ে তারপর জামা কাপড়গুলো ধুবো। আর খুব গরম লাগছে, একটু আগেই তো বললাম খুব রোদ উঠেছে, তো রোদের মধ্যে দেখো ঘেমে টেমে একাকার হয়ে কাজকর্ম করছি। কিন্তু যদি আমি একবার কাজে লাগি, যতক্ষণ কাজ কমপ্লিট না হয় ততক্ষণ কেন জানি আমি কাজ বসে, অনেকে আছে একটু করে কাজ করে আর রেস্ট নেয়, কিন্তু আমি সেটা করতে পারি না। আমার ভালো লাগে না, কাজ যতক্ষণ না কমপ্লিট করতে পারবো ততক্ষণ আমার শান্তি নেই। তো দেখো এখন এই যে কাপড়গুলো ধুয়ে নিচ্ছি। আর জানালার পর্দা, দরজার পর্দা এগুলো কিন্তু ধুতে পরিশ্রম হয় না, এগুলো যেহেতু পাতলা পাতলা তো এগুলো ধুতে কিন্তু পরিশ্রম হয় না। এগুলো শুধু কি বলো তো, যখন খুলতে কিন্তু ভালোই লাগে খোলার সময়, কিন্তু যখন সেট করবে তখনই কিন্তু পরিশ্রমটা অনুভব হয়। এমনি জামা কাপড়ও দেখবে সেরকমই, যখন ধুয়ে দিবে অতটা পরিশ্রম হয় না, কেননা আমাদের মোটর আছে, তো মোটরের জলে ধুয়ে দিতে অতটা পরিশ্রম হয় না, কল পাম্প করে ধুতে একটু পরিশ্রম হয়। কিন্তু যখন জামা কাপড়গুলো তুলে গোছাতে লাগে, গুছিয়ে কোথায় কোনটা রাখবো, তখনই কিন্তু পরিশ্রমটা অনুভব হয়। জামা কাপড় মেলে দিয়ে এখন দেখো এই কলপাড়ের এই চাপা জায়গাটা, এগুলো ঝাড়ু দিলে যায় না, ভালো করে যায় না, তো এগুলো আজকে পরিষ্কার করে নিচ্ছি। প্রতিদিন তো আর পরিষ্কার করা হয় না, মনে করো 4-5 দিন পর পর এগুলো পরিষ্কার করতে লাগে, তো হাত দিয়ে আমি এইভাবে পরিষ্কার করি, এগুলো নোংরাগুলো তুলে তারপর ফেলে দেই। স্নান করে রান্নাঘরে চলে আসলাম, আর অনেকটা বেলা হয়েছে, তো তাড়াহুড়ো করে রান্নাও বসিয়ে দিলাম। এখানে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এখানে ভাত, কেননা আজকে মাছ নিয়ে এসছে তোমাদের দাদাভাই, তো আলু দিয়ে মাছের ঝোল করব আর একটা ভাজা করব। আলুটা আমার সেদ্ধ হয়েছে, আলুটা দেখো নামিয়ে এখন আমি মাছটাও ভেজে নিচ্ছি। আর এই মাছগুলো না কী মাছ আমি ঠিক জানি না, কিন্তু এই মাছগুলো আমার খেতে ভালো লাগে না, কেননা এই মাছগুলোতে খুব কাটা হয়, আর কাটাওয়ালা মাছ আমার ভালো লাগে না খেতে। আর এদিকে আমার ভাজাটাও হয়েছে, আলু আর করলা ভাজা। আর এখন এই যে মাছের ঝোলটা করব, তো আলুটা দেখো কষিয়ে নিয়ে এখন জল দিয়ে দিচ্ছি, আর একটু ঝোলেই করব, কেননা বাচ্চা যেহেতু আছে, আর আমার ছেলের একটা ঝোল তরকারি লাগে, আর সবারই তো ঝোল তরকারিটা লাগে, তাই না বন্ধুরা? তো সেজন্য মাছের ঝোল একটু বেশি ঝোল করলাম। আমার আবার বেশি ঝোল খেতে ভালো লাগে না, কিন্তু ছেলে আর তোমাদের দাদা ভাইয়ের আবার ঝোল লাগবেই, ডাল কিংবা মাছের ঝোল এরকম কিছু লাগবেই, তো সেজন্য ঝোলটা একটু বেশি করা হয়েছে। আর এদিকে দেখো জামা কাপড়গুলোও শুকিয়েছে, এখন জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। আর জানালার পর্দা, দরজার পর্দা এগুলো এখন দেখো সব সেট করে নিচ্ছি।
আর এগুলো লাগাতেই না খুব মানে ঝামেলা মনে হয় আমার, জানালার পর্দা লাগানো, দরজার পর্দা। কেননা আমাদের মানে যাদের রড আছে তাদের কিন্তু অতটা পরিশ্রম হয় না, কিন্তু এই যে এগুলো স্প্রিংগুলো যে আছে না, এই স্প্রিংগুলো লাগাতে খুবই কষ্ট হয়। মানে নতুন যখন স্প্রিংগুলো থাকে তখন কিন্তু কষ্ট হয় না, কিন্তু পুরনো হলে তখন একটু ঝামেলা হয়। রুমটা গোছানোর পর তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা একটু কমেন্ট করে জানিয়ে তো রুমটা তোমাদের কেমন লাগছে আজকে। তো আজকের ভিডিওটাও এখানে রাখছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের মতো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা, বাই।